আল্লাহ তাআলা সূরাত নূরের 32 নম্বর আয়াতে বলেন, যদি দুনিয়ার কোনো বান্দাবান্দি গরিব থাকে, আর্থিক সমস্যার কারণে সে চলতে পারে না, আল্লাহ পাক বলেন, নবী আপনি এদেরকে বলে দেন, এরা যদি বিবাহ করে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে এদেরকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহ কোরআনে বলেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলে, নবী আমার, আপনার উম্মতের মধ্যে নেককার পুরুষ মহিলা যারা অবিবাহিত কিন্তু গরিব মানুষ, দরিদ্রতার কারণে বিবাহ করতে সাহস পায় না, ও নবী আপনি তাদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আইন মেনে যদি তারা বিবাহ করে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়া দিলাম, বিবাহ করবার পরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই বিবাহের আইন চালু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, বিবাহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিধান, আমি নবীর সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী আমার বলেন, বিবাহ হলো সুন্নত, নবীদের সুন্নত। কেউ যদি বিবাহ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, বিবাহ না করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি নবী উম্মতের ঘোষণা দিব না। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজীবন আমরা আলোচনা শুনেছি স্ত্রীর হক, স্ত্রীর হক। আজকে আমরা একটা নতুন আলোচনা শুনব। এই জন্যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে আমাদের মা বোনেরা তারা কিছু আন্দোলন করতে চায় এবং তারা কিছু দাবি তুলেছে, এই দাবিগুলো তাদেরকে সরকারিভাবে পাশ করে দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা শুনব। এই মা বোনেরা দুনিয়াতে কিভাবে আসলেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন, এর কারণটা কি, এই দিকে আলোচনা করে আমরা আলোচনা আজকে শুনব। আল্লাহ তাআলা মা বোনদেরকে দুনিয়াতে হালালভাবে চলবার জন্যে মা বোনদের সাথে অর্থাৎ মহিলাদের সাথে পুরুষের এক সম্পর্ক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। ওই সম্পর্কে বলা হয় বিবাহের এই সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের সম্পর্ক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে মা বোনদেরকে ইজ্জত কমালেন না বাড়ালেন, আমরা এর উপরে আলোচনা করব। এবং পাশাপাশি বিবাহ জিন্দিগিতে একজন স্বামী আর একজন স্ত্রী, আমি স্বামী হিসেবে আমি আমার বিবির কাছে কি কি আশা করতে পারি, সে আমার জন্য কি কি করবে, যদি আমি জানতে পারি, আমার জানা থাকে, তো আমি বিবিকে বলতে পারবো এটা আমার পাওনা তোমার কাছে, আর তোমার পাওনা এটা আমার কাছে। এজন্য আমরা জানার পরে মানতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জেনে মানার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিস থেকে যেটা আমরা জানতে পারি, তাফসিরের কিতাব থেকে যেটা বুঝতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব বানালেন। জিনেরা অসংখ্য অগণিত গুনাহের কাজ করবার পরে আল্লাহ তাআলা মানব জাতি বানালেন। মানব জাতি বানাবার পূর্বে আল্লাহর সিদ্ধান্ত, আমি মানব বানাবো। ফেরেশতারা রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ কেন মানুষ বানাবেন? ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত করি, তাহলে তাদেরকে কেন বানাবেন? আপনি জিন জাতি বানিয়েছিলেন, তারা দুনিয়াতে এমন কোনো গুনাহের কাজ নাই যেই কাজ তাদের দ্বারা হয় নাই, মারামারি, হানাহানি, রক্তপাত সব হয়েছে। মানব বানাবেন, এরাও তো এই করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করতেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলাকে ফেরেশতা বললেন, আল্লাহ এদেরকে বানাবেন, এরা তো মারামারি করবে। আল্লাহ তাআলা সুন্দর একটা উত্তর দিলেন, ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আমি মানব জাতিকে এজন্যে বানাবো, তারা আমার ইবাদত করবে, না বুঝে তারা অন্যায় করলে বুঝ হওয়ার পরে আমি আল্লাহর কাছে তারা রুনাজারি করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ আদমকে বানালেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আদম বানানোর পরে সেখানে আদমের দেহ শুকানোর পরে আল্লাহ রূহ দিয়ে আদমকে বসবাস করবার জন্যে
প্রথমে যে ঘরটা দিয়েছিলেন ওই ঘর হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ করে বলেন, আদম হলেন আমাদের বাবা, আমাদের বাবার ঘর কোথায়? বলেন সবাই, জান্নাতে। আল্লাহ তাআলা বাবা আদমকে বানায়া জান্নাতে থাকার জন্য দিলেন। দীর্ঘদিন একা একা থাকবার পরে বোরিং হয়ে গেলেন, কেমন কেমন যেন লাগে। আল্লাহ তাআলা বাবা আদমকে জিজ্ঞাসা করেন, আদম কেমন লাগে? বলে, আল্লাহ একা একা আর কেমন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসিরে জালালাইনে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের একাকিত্বকে কাটাবার জন্যে সঙ্গী হিসাবে, খাদেমা হিসাবে আল্লাহ তাআলা একজন মানুষ বানালেন। ওই মানুষটা হলো মহিলা, আর তিনি হলেন হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এবার আমার আলোচনা বুঝে থাকলে বলেন, মা বোনদের সৃষ্টি আগে না পুরুষের সৃষ্টি আগে? মা বোনদেরকে কখন বানানো হলো? যখন পুরুষের খেজমতের জন্য, একাকিত্ব কাটাবার জন্য যখন একজন মানুষ দরকার, ওই সময় আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য একটা খাদেমও দিতে পারতেন, যে এই খাদেম দিলাম, এর সাথে তুমি খেলাধুলা করবা। আল্লাহ তাআলা মহিলাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা মহিলাদেরকে এজন্য দিলেন, মহিলারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তামান্না অনুযায়ী সে তার সাথে থাকবে, তাকে সময় দিবে, খেজমত করবে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মানসা অনুযায়ী তিনি তাকে একজন লোক দিলেন, তিনি হলেন একজন মহিলা, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো মহিলাদের সৃষ্টির উদ্দেশ্য। এরপরে আল্লাহ তাআলা এদেরকে বানাবার পরে দুজনকে স্বামী স্ত্রী বানায় দিলেন। বাবা আদম দুনিয়াতে আসলেন, আম্মাজান হাওয়াও দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওনাদেরকে নতুন এক জিন্দিগি দান করলেন। এই জিন্দিগিতে আসার পরে, দুনিয়ার জিন্দিগিতে এই দুইজনের পরিচয় হলো একজন স্বামী আর একজন স্ত্রী। স্বামী স্ত্রী হিসেবে দুনিয়াতে আসবার পরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আইন প্রণয়ন করলেন। এই আইন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে যদি তোমরা আমাকে আল্লাহ বলে মানো। এই আইন চলতে চলতে এক সময় মুহাম্মদ আরবি দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা তাকেও আইন প্রণয়নের জন্য একটি কিতাব দান করলেন, আল কোরআন। আর ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। পুরুষ মহিলা যেন একত্রিত না হয়, এরা যেন জিনাহের কাজ না করে। জিনাহ বড় মারাত্মক খারাপ কাজ। যারা জিনাহ করবে এরা সরাসরি আল্লাহ পাকের জাহান্নামে যাবে। এই জিনা থেকে বাঁচার জন্য কি করা যায়? আল্লাহ তাআলা সূরাত নূরের 33 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। ও নবী, আপনি আপনার উম্মতের মধ্যে যারা পুরুষ মহিলা অবিবাহিত আছে এদেরকে বিবাহ দিয়ে দেন। এরা গরিব মানুষ, বিবাহ কিভাবে করবে? আমরা বলি না, আরে ছেলেটার বয়স 40 হয়ে গেল, এখনও কেন বিবাহ করান না? অনেক সময় মা বাবা বলে, এরা তো কিছু করে না, কর্ম নাই এদেরকে, এদের কর্ম নাই, কোনো যোগ্যতা নেই, বিবাহ করে খাওয়াবে কি? অর্থাৎ সে গরিব। আল্লাহ তাআলা সূরাত নূরের 32 নম্বর আয়াতে বলেন, যদি দুনিয়ার কোনো বান্দাবান্দি গরিব থাকে, আর্থিক সমস্যার কারণে সে চলতে পারে না, আল্লাহ পাক বলেন, নবী, আপনি এদেরকে বলে দেন, এরা যদি বিবাহ করে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে এদেরকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহ কোরআনে বলেন, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ বলে, নবী আমার, আপনার উম্মতের মধ্যে নেককার পুরুষ মহিলা যারা অবিবাহিত কিন্তু গরিব মানুষ, দরিদ্রতার কারণে বিবাহ করতে সাহস পায় না, ও নবী, আপনি তাদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আইন মেনে যদি তারা বিবাহ করে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়া দিলাম, বিবাহ করবার পরে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই বিবাহের আইন চালু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, বিবাহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিধান, আমি নবীর সুন্নত। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী আমার বলেন,
বিবাহ হলো সুন্নত, নবীদের সুন্নত। কেউ যদি বিবাহ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, বিবাহ না করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি নবী উম্মতের ঘোষণা দিব না। বলেন নাউজুবিল্লাহ। বিবাহ কেউ যদি অস্বীকার করে, রাসূল বলেন সে আমার উম্মত না। এখন তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আর এক দল তারা বের হয়েছে, বিবাহের কি প্রয়োজন, বিবাহ ছাড়াই তো জীবন কাটানো যায়। মুহতারাম হাজিরিন, বিবাহ ছাড়া জীবন কাটাইলে দুনিয়ার জীবন কাটবে আর আখেরাতের জীবন জাহান্নামে ঢুকবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সভ্য ভদ্র কোনো মানুষের কথা এরকম হইতে পারে না বিবাহ করে কি হবে, বিবাহের প্রয়োজন কেন, আমরা কেন বিবাহ করব, বিবাহের প্রয়োজন কেন, এই কথা কোনো সুস্থ মানুষ, কোনো সভ্য মানুষ কখনোই বলতে পারে না। আল্লাহ তাআলা সূরাত নূরের 32 নম্বর আয়াতে বলছেন, কোনো পুরুষ মহিলা একত্রিত থাকতে হইলে তাদেরকে বিবাহের আবদ্ধে একসাথে বিবাহের বন্ধনে একসাথে আসতে হবে। যদি কেউ বিবাহের বন্ধনে একসাথে না আসে তাহলে তাদের বিধান হলো তারা জিনা করতেছে। ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ তাআলা বলেন তোমরা জিনাহ থেকে দূরে থাকো। মুহতারাম হাজিরিন, মানব সভ্যতার মূল বুনিয়াদ যেটা শুরু হবে এটা হলো বিবাহের মাধ্যমে। এজন্য যদি আমরা বিবাহকে অস্বীকার করি তাহলে এই সমাজে সভ্য ভদ্র ভালো কোনো মানুষ দুনিয়াতে আসবে না। যারা দুনিয়াতে আসবে তারা হলো জারুর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সভ্য ভদ্র সমাজ গঠন করবার জন্যে আমাদেরকে আল্লাহর হুকুম রাসূলের তরিকার বিবাহ বন্ধনকে নিজেদের দিল থেকে মেনে নেওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, বিবাহ হয়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে বলেন, বিবাহ হয়ে যাওয়ার পরে পুরুষ আর মহিলার মধ্যে সম্পর্ক হলো একজন স্বামী আর একজন স্ত্রী। এখন আসেন, স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর কাছে কি পাওনা, কি আপনি তার কাছে আশা করতে পারেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে স্ত্রীর কাছে অনেকগুলো পাওনা, এর মধ্য থেকে মৌলিক 10টি অধিকার স্বামীর আছে স্ত্রীর কাছে। এর মধ্যে প্রথম অধিকার হলো, ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, তিরমিজির 1159 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল পাক বলেন, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামীর 1 নম্বর অধিকার হলো স্ত্রীর কাছে, আর সেটা হলো স্ত্রী তাকে সম্মান করবে। বলেন কি করবে? তাহলে স্বামী স্ত্রীর কাছে প্রথম যে পাওনা, এই পাওনাটা হলো স্ত্রী তাকে সম্মান করবে। এরকম না স্ত্রী তাকে বেজ্জতির সাথে কথা বলবে, তুই তামারি করে কথা বলবে, ধমকের সুরে কথা বলবে, এইভাবে না। ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, স্ত্রী কাছে স্বামীর প্রথম পাওনা হলো সবসময় স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা কি পরিমাণ ইজ্জত করেছেন, সম্মান করেছেন। আরবের মানুষেরা একে অপরের মধ্যে বলাবলি করতেছে, মুহাম্মদ একজন এতিম মানুষ, আর সেই এতিম মানুষটাকে বিবাহ করছে আরবের সবচেয়ে ধনী মহিলা হযরত খাদিজাতুল কুবরা বিবাহ করেছে, একটা গরিব মানুষকে বিবাহ করেছে। পয়গম্বর আরবির ব্যাপারে স্বামীকে ছোট বলেছে, স্বামী গরিব, তার টাকা পয়সা নাই, এই কথার আলোচনা যখন সমাজে প্রচলন চলতেছে, আলোচনা চলতেছে, ওই সময় হযরত খাদিজাতুল কুবরা বাসায় এসে স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী, এলাকার মানুষ বলতেছে আপনি নাকি গরিব, আপনি নাকি দরিদ্র, আমি অনেক ধনী মানুষ। আজকের পর থেকে ও পদ্মার আলের মা বোনেরা, স্বামীকে কীভাবে ইজ্জত করতে হয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা শুনতে পারি, জানতে পারি। হযরত খাদিজা বলেন, আরবের মানুষেরা আমার স্বামীকে গরিব বলবে, এটা তো হতেই পারে না। ও নবী, আমার যত সয় সম্পত্তি আছে আজকে থেকে সব সম্পত্তির মালিক আমি খাদিজা আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেন, স্বামী হিসেবে স্ত্রীর কাছে প্রথম পাওনা হলো স্ত্রী আমাকে, স্বামীকে সম্মান দেয়া কথা বলবে। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো সেজদা, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। যেহেতু দুনিয়াতে একমাত্র আল্লাহকে সেজদা করা যায়, দুনিয়ার আর কাউকে সেজদা করা যায় না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
স্বামীকে স্ত্রীকে স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলেন নাই। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে এত ইজ্জত দিয়েছেন। কেউ যদি স্বামীর সাথে বেয়াদবি করে অথবা কেউ যদি স্বামীকে রাগান্বিত রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। সুতরাং সমাজের স্ত্রীরা যদি সমাজে শান্তি ফিরে পেতে চায় তাহলে তাদের এক নম্বর কাজ হলো, হাদিস থেকে যেটা জানলাম সেটা হলো স্বামীকে সবসময় ইজ্জত দিয়ে কথা বলবে। ইমাম বুখারী আলাইহির রহমা স্বামীর দ্বিতীয় অধিকারের কথা বলেন। স্বামীর দ্বিতীয় অধিকার হলো আল্লাহ তাআলা স্বামীকে এত সম্মান দিয়েছেন। নবীজি বলেন কোনো স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ করেছে, রাত্র হয়ে গেছে, এখন স্বামী অথবা স্বামী স্ত্রী দুজনেই ঘরে, স্ত্রী চাইতেছেন 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে। রাসূল বলেন আল্লাহ তাআলা স্বামীকে এতটাই ক্ষমতা দিয়েছেন, স্বামী যদি স্ত্রীকে নফল নামাজ পড়বার অনুমতি না দেয় অথবা সে পরের দিন রোজা রাখবে, স্বামী বাড়িতে আছে, স্বামী যদি অনুমতি না দেয় তাহলে আল্লাহর বান্দি রোজাও রাখতে পারবে না, নামাজও পড়তে পারবে না। নফল নামাজ নফল রোজা রাখার জন্যে স্বামীর অনুমতি প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা স্বামীকে কত ইজ্জত দিয়েছেন। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন অনেকে বিশেষ করে আমাদের মা বোনেরা সবসময় স্ত্রীর ফজিলত শুনতে শুনতে স্বামীর কথা শুনলে তাদের কানটা একটু গরম হয়ে যায়, এজন্য দলিলেরও প্রয়োজন। ইমাম বুখারী বলেন, বুখারীর 5195 নম্বর হাদিস, বুখারীর 5195 নম্বর হাদিস, এই হাদিস পাকের মধ্যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিমারআতিন, কোনো মহিলার জন্য কোনো স্ত্রীর জন্য জায়েজ হবে না স্বামী বাড়িতে থাকা অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত নফল নামাজ পড়া এবং নফল রোজা রাখা। আল্লাহ তাআলা স্বামীকে কত সম্মান দিয়েছেন। তৃতীয় নম্বর অধিকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর অধিকার হলো স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী কোনো পরপুরুষকে ঘরে প্রবেশ করতে দিতে পারবে না। এটাও স্বামীর অধিকার। স্বামী বাহিরে চলে গেছে, চাচতো ভাই আসছে, তাকে ঘরে ঢুকাইতে পারবে না, খালতো ভাই আসছে, তাকে ঘরে ঢুকাতে পারবে না, কারণ স্বামীর অনুমতি ব্যতীত। এটাও স্বামীর অধিকার। এখন আপনি বলবেন বর্তমান সমাজের এজন্যই তো আমার মা বোনেরা বলতেছেন শরীর আমার, স্বাধীনতা আমার। শুধু একজনে আমার শরীর ভোগ করবে কেন? আমার শরীর তো যে কোনো মানুষ ভোগ করতে পারে। শরীর আমার, স্বাধীনতা আমার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, শরীর তোমার ঠিক আছে, এই শরীর আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার এই শরীরকে চালাবার জন্যে আল্লাহ আবার বিধান দান করেছেন দুনিয়াতে। আর সেই বিধানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষ তার ঘরে প্রবেশ করতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষের সাথে ভদ্রমহিলা কথাও বলতে পারবে না। কোনো মুসলমান নারী এই স্বাধীনতা কখনোই চাইতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর অর্থাৎ স্বামীর তৃতীয় নম্বর হকের কথা যেটা বললেন সেটা হলো কোনো পুরুষ স্ত্রীর ঘরে প্রবেশ করতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত। স্বামীকে খুশি করতে চাইলে তাহলে স্বামীর অনুমতি নিয়েই কাজ করতে হবে। আর কোনো সভ্য ভদ্র স্বামী সে কখনো পরপুরুষের সাথে অবৈধ কাজ, পরপুরুষের সাথে কথা বলতে দিবে না কোনো ভদ্র সভ্য স্বামী হইলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝবার তৌফিক দান করে, আমিন। চতুর্থ নম্বর স্বামীর অধিকার স্ত্রীর কাছে। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, বুখারী শরীফের 5193 নম্বর হাদিস, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন কোনো মহিলার চতুর্থ নম্বর অধিকার হলো স্বামীর স্ত্রীকে যখন স্বামী ডাকবে কাছে আসবার জন্যে, আমার এখন প্রয়োজন, কাছে আসো, তো স্ত্রী বলে একটু পরে আমি আসতেছি। কি সমস্যা কি? হয়তো নাটক দেখতেছে অথবা ফেসবুক চালাইতেছে, একই সাথে ঘুমায় আছে, বারবার স্বামী ডাকে আর এদিকে ফিরো, এদিকে ফিরো, বলে এই আর 5 মিনিট সে ফেসবুক চালাইতেছে, আর এই যে 10 মিনিট সে ফেসবুক চালাইতেছে, অথবা স্টার জলসা দেখতেছে, কোনো নাটক দেখতেছে, অথবা সে কোনো বান্ধবীর সাথে কথা বলতেছে, আর স্বামী তাকে বারবার ডাকতেছে এদিকে ফিরো, এদিকে ফিরো, অথবা সে পাক ঘরে আছে তাকে বারবার ডাকতেছে, সে আসে না। রাসূল বলেন স্বামীর চতুর্থ নম্বর অধিকার হলো স্বামী যদি স্ত্রীকে ডাকে
আর সে তাকে সাথে সাথেই সাড়া দিতে হবে, এটাই স্বামীর অধিকার স্ত্রীর কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, যদি কোনো মহিলা ডাকার পরেও তাকে সময় না দেয়, রাসূল বলে এমতো অবস্থায় যদি কোনো স্বামী রাগ করে ঘুমায় গেল, স্ত্রীর উপরে স্বামী নারাজ, আর স্বামী ঘুমায় গেল নারাজ অবস্থায়, স্ত্রীর উপরও নারাজ, রাসূল বলেন সারা রাত তো ফেরেশতারা তাকে বদদোয়া দিতে থাকে। এই অবস্থাতে মারা গেলে আল্লাহর জাহান্নামের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা স্বামীকে এত সম্মান দিয়েছেন, তাহলে চতুর্থ নম্বর স্বামীর অধিকার হলো স্বামী যখন ডাকবে তখনই স্বামীকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মা বোনেরা নতুন এক আইন তারা বাস্তবায়ন করতে চান, সেটা হলো স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী ইচ্ছাকৃতভাবে না যায়, সে তার কাজে ব্যস্ত, এখন জোর করে ঘরে নিয়ে গেল, স্বামী তার হাজত পুরা করলো, এখন এজন্য ওই মহিলা স্ত্রী ইচ্ছে করলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে পারবে। কি মামলা? ধর্ষণ মামলা। স্বামী স্ত্রী তারা নিজেদের মধ্যে তাদের হাজত পুরা করবে, আর স্ত্রী যদি কাছে না আসতে চায়, আরে ঝগড়া লাগছে, না আসতেই পারে, এজন্য কি তারা জোর করে কাছে নিয়ে আসলে সে ধর্ষণের মামলা দিয়ে দিবে? তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মা বোনেরা ওনারা এই আইন বাস্তবায়ন করতে চান, যদি কোনো স্বামী স্ত্রীকে ডাকে, স্ত্রী কাছে না আসে, জোর করে তিনি নিয়ে আসেন, তার হাজত পুরা করে বা জোর করে তার গায়ে হাত দেয়, তাহলে তার নামে ধর্ষণ মামলা হবে। আর আপনি যদি পতিতালয়ে যান, গিয়ে পতিতালয়ে গিয়ে ঘুমান, তাহলে আপনার নামে ধর্ষণ মামলা হবে না, কারণ শরীর আমার, স্বাধীনতা আমার। নাউজুবিল্লাহ বলবেন না। বাংলাদেশটাকে জাহান্নাম নরক বানাবার জন্যে এই নাস্তিক মহিলারা তারা রাস্তার মধ্যে উঠে পড়ে লেগেছেন। এই নাস্তিক মহিলারা, মোহতারাম হাজিরিন, আলোচনা যারা শুনতেছেন, সভ্য ভদ্র কোনো মহিলা এই দাবি কখনোই করতে পারে না। স্বামী কেন তার কাছে আসছে, কেন তাকে বিবাহ করছে, আল্লাহ মহিলাকে কেন বানাইছেন? মহিলাকে তো আল্লাহ তাআলা এজন্য বানাইছেন যে মহিলা তার স্বামীর খেদমত করবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা যে তোমার খাদেমা খেদমত করবে। এখন কিছু মহিলা দিন না বুঝবার কারণে এই সকল আজে বাজে আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আম্মাজান, ভবিষ্যৎ ভালো হবে না। মহিলারা রাগ করলে পুরুষরাই ভাঙায়, মহিলারা খুব ইচ্ছাকৃতভাবে কম ভাঙে, মহিলাদের রাগ পুরুষরাই ভাঙায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, না বুঝবার কারণে আমাদের মা বোনেরা এই উল্টাপাল্টা কথা বলতেছে। আজকে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারলাম, চতুর্থ নম্বর স্বামীর অধিকার হলো স্বামী তাকে ডাকলে তার কাছে যেতে হবে, তার হাজত পুরা করতে হবে। বুখারীর 5193 নম্বর হাদিস। পঞ্চম অধিকার স্বামীর, সেটা হলো স্বামীর সাথে সন্তুষ্টজনক কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। খালতো ভাইয়ের সাথে, ডাক্তারের সাথে, বাড়িওয়ালার সাথে, দেবরের সাথে, এরপরে নন্দে জামাইয়ের সাথে কত সুন্দর আলোচনা করে, সুন্দরভাবে কথা বলে। স্কুলের স্যারের সাথে, বাসায় একজন স্যার পড়াইতেছে তার সাথে নরম ভাষায়, মোলায়েম ভাষায় কথা বলে, আর স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে। রাসূল বলেন, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে আর স্বামী যদি বেজার হয়ে যায়, ওই মহিলার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মেয়েদেরকে শেখাবো, একমাত্র নরম আর সুন্দর কথা হবে আব্বা আম্মার সাথে, স্বামীর সাথে। মেয়েরা মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে আর স্বামীর সাথে নরম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলবে, আর পরপুরুষের সাথে তারা কর্কশ ভাষায় কথা বলবে। কোরআন হাদিস না জানবার কারণে পরপুরুষের সাথে আমাদের মা বোনেরা নরম ভাষায় কথা বলে আর স্বামীর সাথে গরম ভাষায় কথা বলে। স্বামী সারাদিন বাহির থেকে কাজ করে ঘরে আসছে, তাকে এক গ্লাস শরবত দেন, তার জুতাটা আগায় আনেন, তাকে একটু গামছা আগায় দেন, স্বামীকে বলেন ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবার তৈরি করতেছি, নাস্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি একটু ফ্রেশ হয়ে আসেন। তা না করে স্বামী ঘরে আসার পরে স্বামীকে উত্তক্ত করার চেষ্টা করে, গরম বানায় দেয়, কি এটা কোথায়, ওইটা কোথায়, এটা নামতে বললাম, ওইটা নামতে বললাম, এগুলো আনো নাই, তোমার সাথে আমার সংসার সারা জীবনেই আমার শেষ। এজন্য রাসূল বলে, স্বামী যখন ঘরে আসে তার সাথে নম্র আচরণ করো। আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে আমার নবী যখন ঢুকতেন, নবী মাঝে মাঝে বলতেন, খাদিজা খাবার কি হয়েছে? খাদিজা নবীর মুখের দিকে তাকায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে ছাড়া কখনো খাবার খেতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষা
মায়েদেরকে দিতে হবে, কন্যাদেরকে। তাহলে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সাথে আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে স্বামীর হকগুলো আদায় করবার তৌফিক দান করে, আমিন। 6 নম্বর স্বামীর অধিকার, সেটা হলো স্বামী শাসন করবে। শাসন মেনে নেওয়ার জন্য নিজের মনকে ঠিক রাখতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে, আমি অন্যায় করলে আমার স্বামী আমাকে শাসন করবে, অবশ্যই শাসন করবে। আর সেই শাসন মেনে নেওয়ার যোগ্যতা অর্জন করা, এটাও স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপরে স্বামীর একটা অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলেন, স্বামী কেন শাসন করবে? আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে, মহিলাদেরকে শাসন করবার জন্যে, তাদের দেখভাল করবার জন্যে, তাদের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এজন্যই তো একজন মেয়ে যখন জন্ম নেয়, বাবা তাকে লালন পালন করে, বাবা একজন পুরুষ, আর রিজাল সে একজন পুরুষ। ওই মেয়েটা যখন স্ত্রী হয়, স্বামী তাকে লালন পালন করে, সেও আর রিজাল একজন পুরুষ। ওই মেয়েটা যখন অন্য কোনো ঘরে গিয়ে বোন হয়, তখন ভাই তাকে লালন পালন করে, ভাইও একজন পুরুষ। ওই মেয়েটা যখন কারো মা হয়, সন্তান তাকে দেখভাল করে, সন্তানও একজন পুরুষ, পুরুষ তাকে দেখভাল করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, পুরুষ মহিলাদেরকে শাসন করবে তারা যদি কোনো অন্যায় করে। আর শাসন করবে কিভাবে, এটাও রাসূল শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম মেসওয়াক, ছোট্ট একটা মেসওয়াক, এক আঙ্গুল, ওই মেসওয়াক দিয়ে বাড়ি দিতেন, অথবা রুমাল দিয়ে তারা শাসন করতেন। এমনভাবে মারতেন না যেইভাবে মারলে গায়ের মধ্যে দাগ পড়ে যায়। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এর উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে, আমিন। এরপরে স্বামীর 7 নম্বর হক হলো, স্বামী যা কিছু আনে এর উপরে স্ত্রী সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতা প্রকাশ করা। দুনিয়ার কোনো স্বামী, আমার জানা মতে দুনিয়ার কোনো স্বামী চায় না তার স্ত্রী খারাপ কাপড় পরিধান করুক। দুনিয়ার কোনো স্বামী চায় না তার স্ত্রী খারাপভাবে চলাফেরা করুক, তার স্ত্রী খাবারে কষ্ট করুক, বাসার দিক থেকে কষ্ট করুক, পানির দিক থেকে কষ্ট করুক, কোনো দিন সে চায় না। সে চায় আমার স্ত্রী যেন নায়িকার মতো আমি সাজায় রাখতে পারি, তাকে কোনো কষ্ট দিব না। আর আমাদের মা বোনদের অভ্যাস হলো সব সময়, অধিকাংশ সময় না শুকরি করা। বাজার যা নিয়ে আসে উনি ওনার আওকাত অনুযায়ী এনেছেন, এটাই আপনি মেনে নেন, শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, স্বামীর সামনে তার প্রশংসা করেন। রাসূল বলেন, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, বুখারী শরীফের 1052 নম্বর হাদিস, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন যে স্বামীর 7 নম্বর অধিকার হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা। আর মহিলাদের অভ্যাস হলো, ইমাম বুখারী বলেন, কোনো মহিলা 20 বছর সংসার করছে, 19 বছরের ঈদে 19 বার ঈদ করেছে তার সাথে, প্রত্যেক ঈদেই তাকে নতুন কাপড় দেওয়া হয়েছে, শুধু এক ঈদে পায় নাই। ওই মহিলা বলবে, সারা জীবন তোমার সাথে ঈদের 4 রাত 8টা আমার ঝগড়া, একটা বছরও তুমি আমাকে ঈদের কাপড় ঠিক মতো দেওয়া নেই, অথচ 1 বছর ঠিক মতো আনতে পারে নাই, প্রত্যেক বছর দিয়েছেন। এজন্য ইমাম বুখারী বলেন এটা মা বোনদের অভ্যাস। এরপরের হাদিসে সুনানে তিরমিজি শরীফের 1954 নম্বর হাদিস, এই হাদিস রাসূল বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, আল্লাহ বলে এই লোক আমারও কৃতজ্ঞতা আদায় করতে পারবে না, আমারও শুকরিয়া আদায় করতে পারবে না। এই জন্য মা বোনদেরকে কৃতজ্ঞ হইতে হবে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানাইতে হবে। এটা হলো স্বামীর 7 নম্বর অধিকার। স্বামীর 8 নম্বর অধিকার হলো স্বামীর সামনে সাজসজ্জা করে আসা। গায়ে হলুদে কি সুন্দর করে সাজা যায়, ঠিক না? আরেকজনের বিবাহে কি সুন্দর করে সেজে গুজে যায়, স্বামী বলে তোমার তো আজকে অনেক ভালো লাগতেছে, কিন্তু তুমি তো কখনো এই বাবা আমার একটু সাজা দেখাও না, আজকে গায়ে হলুদে আসছো মানুষকে দেখানোর জন্য, আমাকে তো দেখাও না। মহিলা উত্তর একটা দেয়া দিছে, তোর আমি কি সাজা দেখাবো, তুই আমার কি দেশ, তুই আমার কি দেশ? আপনি বলেন স্ত্রীর খাবার কে দেয়? কথা বলেন, স্ত্রীর খাবার কে দেয়? কাপড় কে এনে দেয়? সাবান কে এনে দেয়? স্ত্রীর ঘর ভাড়া কে দেয়? তিনি কি বললেন? স্ত্রী কি বলল, তুই আমার কি দেশ? আম্মা জান, স্বামী তার আওকাত অনুযায়ী দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমাদের বুঝে আসে না। একটা বার
স্বামীর সংসার থেকে আলাদা হয়ে দেখেন। স্বামীহীন যে মহিলারা জীবন কাটাইতেছে এদেরকে জিজ্ঞাসা করেন স্বামী কত বড় বট গাছ। কোনো স্বামী ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে কষ্ট দিতে চায় না, কেউ চায় না। আমার জানা মতে আজ পর্যন্ত শুনি নাই। হ্যাঁ, দুই একটা পরকে এটা থাকতেই পারে, দুই একটা তো থাকবেই, মেশাল অনুযায়ী দুই একজন মানুষ তো খারাপ থাকবেই। অধিকাংশ স্বামীরাই স্ত্রীর হক আদায় করবার চেষ্টা করে। এজন্য রাসূল বলে তুমি তোমার স্বামীকে সাজসজ্জা করে খুশি রাখবার চেষ্টা করো। স্বামীর চেহারার দিকে তুমি তাকাইবা, স্বামী হেসে দিবে, আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহ খাতা মাফ করে দিবে। এজন্য খুশি করতে হবে স্বামীকে। স্বামীকে যদি আমি খুশি রাখতে পারি, সাজসজ্জা করে রাখতে পারি, তাহলে স্বামী বেগানা নারীর দিকে সে তাকাবে না, সে পরকিয়া করবে না। অধিকাংশ স্বামীরা পরকিয়ার কারণ হলো 1 নম্বর, মায়েদের ব্যবহার ভালো না, স্ত্রীর চেহারা ভালো না, কালো, এজন্য তাকে তালাক দেয়া দিছে। এমন ঘটনা আজ পর্যন্ত আমি শুনি নাই, তবে এরকম শুনেছি স্ত্রী মারাত্মক সুন্দর কিন্তু ব্যবহার মারাত্মক খারাপ। দোস্ত এত সুন্দর বিবি তালাক দেয়া দিলা? আরে দোস্ত, একটা রাত্র তার সাথে থাকলে বুঝবা তার যে আচরণ, তার যে ব্যবহার, তার যে মুখের ভাষা, কি বলো, অনেক সুন্দরভাবে কথা বলে। তুমি তো বন্ধু মানুষ, একদিন আসো তোমার সাথে বলে আমি স্বামী, ওর প্রত্যেকটা কথায় মনে হয় শরীর থেকে এক একটা গোস্তের টুকরা যেন খসে পড়ে যায়, এইভাবে আমার সাথে কথা বলে। এজন্য পদ্মার আলের মা বোনেরা, স্বামীর 8 নম্বর অধিকার হলো সাজসজ্জা করে স্বামীকে খুশি রাখা। স্বামীকে খুশি রাখলে স্বামী পরকিয়া করবে না। আরে স্বামী আবার কিভাবে রাত্রে 12টা বাজে বাহিরে থাকে, এটা তো বুঝেই আসে না। রাত্রে বাজে 12টা, এখনও স্বামী তোমার ঘরে না। তো স্বামী যখন ঘরে আসে, আয়সা তাকে বিবির শরীর থেকে গন্ধ আসে, চুল থেকে গন্ধ আসে, ঘামের গন্ধ আসে। হ্যাঁ আম্মা যান, আপনার স্বামী যদি 8টা বাজে বাসায় আসে তাহলে আপনি একটু দেরি করে গোসল করেন, একটু সাজসজ্জা করে থাকেন, স্বামী যেন আপনাকে দেখলেই খুশি হয়ে যায়। কারণ বেচারা বাহিরে অনেক কাজ করেন, অনেক পরিশ্রমের কাজ করেন, কত মানুষের বকা শোনেন। অনেক সময় বস লাত্তি মারে, বস গালি দেয়, অনেক সময় অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, অনেক সময় কাস্টমার খারাপ আচরণ করে। সব খারাপ আচরণ মাথায় নিয়ে ঘরে আসে, ঘরে এসে দেখে, অনেক সময় বলেও বাহিরে যত না কষ্ট করছি তোর এক কথার কারণে আমার কষ্ট একেবারে পানি হয়ে গেছে। এমনও স্ত্রী দুনিয়াতে আছে। আমরা আমাদের স্বামীদের সাথে সুন্দর আচরণ করবার চেষ্টা করব, সাজসজ্জা করে তাদেরকে দেখাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জন্য মা বোনদেরকে সাজসজ্জা করবার তৌফিক দান করে, আমিন। 9 নম্বর অধিকার সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন। 9 নম্বর অধিকার হলো মহিলারা যেন বেগানা পুরুষ থেকে দূরে থাকে, বেগানা পুরুষ থেকে দূরে থাকে। এটাও স্বামীর অধিকার। আপনার বিবাহ হয়ে গেছে, এখন আপনার জন্য একজনই হালাল, সে আপনার স্বামী। চাই কালো হোক, সুন্দর হোক, মূর্খ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, তাকেই আপনাকে সময় দিতে হবে, অন্য কাউকে না। এই জন্য যখন আমরা নিজের স্বামীকে সময় দিব, বেগানা পুরুষকে সময় দিব না, তো ঘরে শান্তি ফিরে আসবে, রহমত আসবে। এখন তো সমাজটা এতটাই নষ্ট হয়ে গেছে। কেন যে আমার মা বোনেরা বুঝে না, 50 বছরের এক মহিলা 15 বছর 20 বছরের এক ছেলের সাথে প্রেম, 1 বার 2 বার 3 বার। এই যে গত সপ্তাহে যাইতেছিলাম, নৌকার মধ্যে এক ছেলে বলতেছে, হুজুর এমন নষ্ট হয়েছে সমাজ। কেমন নষ্ট হয়েছে? বলে ফেসবুক খুললেই দেখি একটা নাম বলছে, নামটা আমার মনে নেই, মহিলার নাম মনে নেই, ছেলেটার নাম মনে আছে মামুন। মামুন আর একটা নষ্ট মহিলা, এরা বিবাহ ছাড়া একসাথে থাকতেছে, আবার বলে বিবাহ করছে। তো সমাজের ভিতরে একজন মুসলিম রাষ্ট্রে একজন পুরুষ একজন মহিলা বিবাহ ছাড়া তারা এক প্লেটে খায় কিভাবে? এখানে কেউ কথা বলবেন না, তাহলে আপনার মান সম্মান থাকবে না। বিবাহের আগে এক প্লেটে খায় কিভাবে? বিবাহের আগে একসাথে ঘুরতে যায় কিভাবে? বিবাহের আগে রেস্টুরেন্টে যায় কিভাবে? বিবাহের আগে কক্সবাজার যায় কিভাবে? আবার এখন এরকম আইন হইতেছে যে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে লোভ দেখায়া সে শারীরিক সম্পর্ক করে, এরপরে বিবাহ না করে, তাহলে পুরুষের এত বছর জেল হবে। তো পুরুষ সহবাস করছে, কিসের সাথে সহবাস করছে? কলা গাছের সাথে। কথা বলেন, কলা গাছের সাথে সহবাস করছে।
কার সাথে সহবাস করছে? একজন মানুষের সাথে। তাহলে সেও মানুষ, পুরুষও মানুষ, পুরুষের বিচার হবে, মহিলার বিচার হবে না, এটা তো হইতে পারে না। এগুলো হলো পুরুষকে নির্যাতন করার এক একটা হাতিয়ার। আমার বাংলাদেশে মহিলা তালাক দিল, পুরুষকে মোহরের টাকা দিতে হয়। কত নির্যাতিত আমরা! তালাক দিল মহিলা, মোহরের টাকা দেয় পুরুষ। আর ইসলাম তো বলে যে তালাক দিবে সেই মোহরের টাকা দিবে। মহিলা যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্বামী ক্ষতিপূরণ মহিলা দিয়ে যাবে, পুরুষ না। এর জন্য সম্মানিত উপস্থিতি, সমাজে যারা বিবাহ ছাড়া ঘোরার জন্য যায়, বিবাহ ছাড়া একসাথে খাওয়া দাওয়া করে, বিবাহ ছাড়া একসাথে হোটেলে থাকে, আমাদের সকলের একটু সচেতন হওয়া দরকার। আমার মেয়েটা কোথায় যায়? আজকে ফেসবুকে দেখলাম, আজকে আমাকে এক ভাই দেখাইতেছেন, 7-এ পড়ে, মাত্র 7-এ, ছেলেও 7-এ পড়ে, মেয়েও 7-এ পড়ে। এই 7-এ পড়ে ছেলে মেয়েটা বাড়ি থেকে স্বর্ণ গয়না চুরি করে দুজন পালায় গেছে, পুলিশের কাছে ধরা গেছে। মাত্র 7-এ পড়ে, বয়স কত হবে? 12 বছর অথবা 11 বছর। এই যে ছেলে মেয়েটা 7 বছর বয়সে ঘর থেকে স্বর্ণ চুরি করে পালায় গেল, এদের সংসার কি টিকবে? এরা তো 6 মাস পরে বা 1 সপ্তাহ পরে মজা শেষ হয়ে গেলে তারা বলবে এর নাম কি বিবাহর জীবন? দরকার নাই। এই এরাই তো শেষ জীবনে আইসা উল্টাপাল্টা আইন বাস্তবায়ন করার চেষ্টা করে। এই জন্য আমার মেয়েটা স্কুলে পড়ে, মেয়েদের স্কুলে পড়ান, ছেলেদের সাথে না। আমার মেয়েটা স্কুলে পড়ে, বাসায় টিউশন মাস্টার রাখছেন, মহিলা মাস্টার রাখেন, ছেলে মাস্টার না। গুনাহের রাস্তা তো আমরাই দেখাই দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মেয়েদের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আমারও একটা মেয়ে আছে, খুব সতর্ক আমরা। আমার বিবি নিয়ে যায় আমার মেয়েকে, আমার বিবি নিয়ে আসে, সুযোগ পেলে আমি যাই, আমি নিয়ে আসে। মাত্র বয়স হলো 11 বছর বয়স। এই মেয়েটাকে আমরা এখনই বুঝাইতেছে, মা এর সাথে দেখা করা জায়েজ, এর সাথে দেখা করা জায়েজ নাই। এটা শুধু মোল্লার পরিবারে, আলেমের পরিবারে চলবে, সাধারণ মানুষের পরিবারে চলবে না, তাহলে তো দিন কায়েম হবে না। এই জন্য আমরা আমাদের বিশেষ করে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে মেয়েদের শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসা 33 নম্বর আয়াতে স্বামীর অধিকার বলেন। স্বামীর অধিকার হলো বেগানা পুরুষের সাথে কোনো মহিলা দেখা সাক্ষাৎ করবে না। এটাও স্বামীর একটা অধিকার। সে যার সাথে কথা বলতে বলবে তার সাথে কথা বলবে। তবে হ্যাঁ, কোনো স্বামী যদি বলে আমার বন্ধুর সাথে কথা বলো, স্ত্রী ইচ্ছে করলে সে তার সাথে কথা বলবে না। কারণ বেগানা মহিলার সাথে পুরুষের সাথে কথা বলা কবিরা গুনাহ, বিনা প্রয়োজনে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা ঘরের মধ্যে থাকবে, এটা হলো স্বামীর 9 নম্বর অধিকার। লাস্ট এবং 6 নম্বর অধিকার হলো 10 নম্বর অধিকার। মহিলাকে দিনী কাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে স্বামী শাসন করবে, এই শাসন মেনে নেওয়ার মতো অভ্যস্ত হইতে হবে। এই শাসন মহিলা স্ত্রী একেবারে সসম্মানে মেনে নিবে, এটাও স্বামীর অধিকার। নামাজ পড়লো না এই জন্য স্বামী তাকে শাসন করবে, কোরআন পড়লো না এজন্য স্বামী তাকে শাসন করবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি তরকারিতে লবণ কম হয়েছে এই জন্য থাপ্পড় 2টা লাগাইয়া দিলাম, আমার জামাটা ভালোভাবে পরিষ্কার হয় নাই এই জন্য মার শুরু করে দিলাম। দুনিয়াবি কাজের জন্য তাকে শাসন করতেছি, আখেরাতের কাজের জন্য তাকে শাসন করি না। এজন্য রব্বে কারিমের হাবিব বলে, স্বামীর 10 নম্বর অধিকার হলো স্বামী তাকে দিনী কাজে শাসন করবে আর স্ত্রী এই শাসন মেনে নেবে, এটাই হলো স্বামীর 10 নম্বর অধিকার। আপনাদেরকে মনে রাখবার জন্য আর একবার বলি, স্বামীর স্ত্রীর প্রতি 10টা অধিকার। 1 নম্বর অধিকার হলো স্বামীকে সম্মান করা, স্ত্রী স্বামীকে সম্মান করবে। 2 নম্বর অধিকার হলো স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা, নফল নামাজও রাখতে পারবে না, পড়তে পারবে না। 3 নম্বর সম্মান হলো স্বামীর অনুমতি ব্যতীত কোনো পুরুষকে ঘরের মধ্যে প্রবেশ করাতে পারবে না। স্বামীর 4 নম্বর অধিকার হলো স্বামী যখন তাকে ডাকবে তার হাজত পুরা করার জন্য সে তাকে তার হাজত পুরা করে দিবে, এটাই স্বামীর অধিকার। 5ম অধিকার হলো কথাবার্তার আচরণে স্বামীকে সন্তুষ্ট রাখা। 6 নম্বর স্বামীর অধিকার হলো স্বামীর শাসন মেনে নেওয়া, যে কোনো অন্যায় করলে অন্যায়ের শাসন করলে স্ত্রী মেনে নেবে। 7 নম্বর স্বামীর অধিকার হলো স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, স্বামী যা কিছু আনে আলহামদুলিল্লাহ বলে মেনে নেওয়া, স্বামীকে বেজ্জতি না করা। 8 নম্বর হলো সাজসজ্জা করে স্বামীকে খুশি রাখা। 9 নম্বরে বেগানা পুরুষ থেকে দূরে থাকা, এটাও স্বামীর অধিকার।
10 নম্বর হলো স্বামী দিনী কাজের ব্যাপারে শাসন করবে, স্ত্রীকে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম, আমাদের সকলকে মা বোনদেরকে আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্যে মেনে নেওয়ার তৌফিক দান করে, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এইভাবেই রাসূলদের সাথে, সাহাবীদের স্ত্রীরা এইভাবে সাহাবীদের সাথে, হযরতে ফাতেমা এইভাবে হযরত আলীকে সম্মান দিয়ে দুনিয়া থেকে জীবনটা কাটায় দিয়েছেন। পদ্মার আলের মা বোনেরা, আমরাও যদি আমাদের স্বামীদেরকে এইভাবে সম্মান করি, স্বামীরাও আমাদেরকে ইজ্জত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো করলাম, আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করে, আমিন।